লস এন্ড ড্যামেজ ফান্ড দিস ইজ নট আ চ্যারিটি, এটা হচ্ছে আমাদের অধিকার। ক্লাইমেট যে ফিন্যান্সটা আমাদের আসে বা আমরা পাই, এটাকে আমরা অনুদান হিসেবে চাই না, আসলে এটা আমাদের রাইটস, আমরা এটাকে অধিকার হিসেবে চাই। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে ক্লাইমেট, এই যে আমাদের যে লস এন্ড ড্যামেজ ফান্ড দিস ইজ নট আ চ্যারিটি, এটা হচ্ছে আমাদের অধিকার। আমরা চাই এই অধিকার আমাদেরকে দিয়ে দেওয়া হোক এবং এই বাংলাদেশ সহ যারা এই জলবায়ুর এই যে অভিঘাতের শিকার হচ্ছে, যে সকল মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, যে সকল মানুষ তাদের স্বাস্থ্যগত দিক থেকে যাদের অবস্থা খারাপ হচ্ছে, তাদেরকে এই লস এন্ড ড্যামেজ ফান্ডটা পৌঁছে দেওয়া হোক এবং এটা নিয়ে আর তালবাহানা না হোক এবং তারা তাদের অধিকার ফিরে পাক। এবং আমরা এই আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা বিশ্ব নেতাদের কাছে এই আহ্বানটাই করছি যে আপনারা আর তালবাহানা করবেন না, আপনারা আমাদের রাইট প্রদান করুন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। উপকূলীয় অঞ্চল প্রতি বছর এই যে বন্যার যে বিষয়টা আমরা এটা দেখতে পাচ্ছি, আমাদের দক্ষিণাঞ্চলের কৃষিজ ফসলগুলো যেখানে রয়েছে সেখানে আমরা এখন লবণাক্ততার পরিমাণ অনেক বেশি পেয়েছি। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে খরার কারণে, পানি সংকটের কারণে হচ্ছে সেখানে আমরা যথাযথ আমাদের কৃষক ভাইরা ফসল উৎপাদন করতে পারছে না এবং উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে তারা আর্থিক যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে, আবার দেখা যাচ্ছে তারা আর্থিক ঋণেরও সম্মুখীন হচ্ছে। তো তাদের আসলে এই ক্ষতি যে হচ্ছে, এই ক্ষতির দায় কাঁধে? এই ক্ষতির দায় আমরা মনে করি যে যারা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে সেই সব দেশগুলোই, যেসব দেশগুলো ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশ, অন্যতম হচ্ছে বাংলাদেশের নোয়াখালী এবং উপকূলীয় অঞ্চলগুলো। আমরা চাই যে ক্লাইমেট যে ফিন্যান্সটা আমাদের আসে বা আমরা পাই, এটাকে আমরা অনুদান হিসেবে চাই না, আসলে এটা আমাদের রাইটস, আমরা এটাকে অধিকার হিসেবে চাই। সে অধিকারের জায়গা থেকে এই অনুদানটা যেন আবার সরাসরি সরকারের একদম স্থানীয় পর্যায়ে যেন পৌঁছে যেতে পারে। যারা হচ্ছে সরাসরি এটার ভুক্তভোগী, কৃষক, মৎস্যজীবী রয়েছে, নদী ভাঙন কবলিত লোকজন রয়েছেন, তারা যেন সরাসরি এটার সুফল ভোগ করতে পারে। বিগত বছরগুলোতে যে COP30 সম্মেলন হয়েছে এবং বারবারই বিভিন্ন দাবি এসেছে, বিভিন্ন ন্যায্যতা নিয়ে কথা হয়েছে, কিন্তু আসলে এগুলো জবাবদিহিতা বা যথাযথ প্রয়োগ এখন পর্যন্ত হয়ে ওঠেনি। বিশ্বের যে জরিপে এসেছে যে আমাদের বর্তমান জলবায়ুর প্রেক্ষাপটের কারণে হচ্ছে যে আমাদের পানি পরিমাণ বেড়ে যাওয়া বা হচ্ছে বরফ অংশগুলো গলে যাওয়া, এর ফলে আমাদের প্রায় বিশ্বের 17% ভূমি হচ্ছে যে পানির নিচে তলিয়ে যাবে। এবং আমরা যারা এখন এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছি, আমাদের যে উপকূলীয় বিভাগ আছে, আমরা এর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি। এখন হচ্ছে আমাদের যে COP30 সম্মেলনগুলো হয় সেখানে মূলত হচ্ছে আমাদের দাবিগুলো উঠে, কিন্তু দাবিগুলো নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় কিনা এবং যারা হচ্ছে বর্তমানে বিশ্বে হচ্ছে সবচেয়ে বেশি কার্বন ইরোশন করে থাকে বা যারা হচ্ছে এই সমস্ত আমাদের জলবায়ুর ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, তারা কতটুকু আসলে এই জন্য ক্ষতিপূরণ দিচ্ছে কিংবা কতটুকু কাজ করছে, এই বিষয়গুলো আমরা চাই COP30 সম্মেলনে উঠে আসুক।